বাবা মা বেঁচে থাকতে বাবা মায়ের সাথে খুব সুন্দর করে একটু সময় কাটান, তাদের পাশে একটু বসুন বা তাদের সাথে ঘুরতে যান। অনেক বেশি ভালো লাগবে যখন আপনারা কিংবা তারা থাকবে না, খুব বেশি মনে পড়বে তখন। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বাবা মা বোন সবাই মিলে চলে যাচ্ছি আমরা পাহাড়ে। এই বয়সেও আমার আব্বু মাশাআল্লাহ পাহাড়ে উঠতে পারে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যদিও বা প্রায় সময় তিনি অসুস্থ থাকেন, কিন্তু তার সন্তানদেরকে তিনি বুঝতে দেন না। যাওয়ার আগে বাবা বাজার থেকে সিদ্ধ বাদাম নিয়ে নিয়েছে আমাদের জন্য, সবাই যাতে পাহাড়ে খেতে পারে। আর আমাদের কিউট পিচ্চি সোনাটাও যাচ্ছে, মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। সে সিএনজি ধরে যাচ্ছিল। আমরা একটা সিএনজি নিয়ে পাহাড়ের উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর আজকে আমরা যে পাহাড়টাতে যাচ্ছি সেটা হচ্ছে একদম ভাইরাল পাহাড়, মেরিঞ্জা পাহাড়। বর্তমানে সবচেয়ে ভাইরাল পাহাড়ই হচ্ছে মেরিঞ্জা পাহাড়, যেখানে কিনা দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসতেছেন, ঢাকা চট্টগ্রাম মানে সব জায়গা থেকে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির একদমই কাছে, এই যে কথা বলতে বলতে চলে আসছি। আমাদের বাসা থেকে প্রায় 35 মিনিটের মতো লাগে এই পাহাড়ে আসতে, মেরিঞ্জা পাহাড়ে। আর আমাদের মেরিঞ্জা পাহাড়ে চলে আসছি, এই যে দেখতে পাচ্ছেন সবাইকে নিয়ে। আমার বাবা তার ছোট্ট নাতিকে কোলে করে নিয়ে যাচ্ছিল। আজকে আমরা আসছিলাম বড় আপুর জামাই, বড় আপুর মেয়ে, তারপর আমি, আমার ছেলে, আমার বাবা মা, তারপর ছোট ভাইয়ের বউ, মানে বাসায় যারা ছিলাম সবাই চলে আসছি। আর আমার দুই বাবা যাচ্ছে, দেখতে পাচ্ছেন সামনে দিয়ে। আর ওইখানে দেখতে পাচ্ছেন আদিবাসীদের জীবন, ওটাই হচ্ছে আদিবাসীদের জীবন। তারা এভাবেই জুম চাষ করে, জুমের ওখান থেকে জিনিসপত্র নিয়ে ঠিক ওইভাবেই যায়। আর মিরিঞ্জার মধ্যে এতগুলা রিসোর্ট হয়ে গেছে, কি বলবো। এখানে একটা পা হাঁটবেন আর রিসোর্ট পড়বে সামনে। একদম সাজেকের মতো একটা ফিল পাবেন আপনারা মিরিঞ্জা পাহাড়ে আসলে। কারণ মিরিঞ্জা পাহাড়ে এত বেশি রিসোর্ট হয়ে গেছে। আর এখানে আদিবাসীদেরকে দেখতে পাবেন একটু পর পর এই পাহাড়ে আসার সময়। আর অনেক বেশি টুরিস্ট ছিল। যাই হোক, এখানে আসলে অনেকগুলো রিসোর্ট থেকে খুব ভালো করে ম্যাগ দেখা যায়। আমরা এখানে একটা রিসোর্টের কাজ চলতেছে, মিরিঞ্জা ট্রেলস, এখানে উঠছিলাম। জাস্ট কয়েক মিনিট থাকছি, পুরো আমরা কোনো রিসোর্টের ভিতরে ঢুকি নাই, জাস্ট চারপাশে দেখতেছিলাম কি অবস্থা। আর এখানে আমি অনেকবার আসছি, যদিও বা আমার আব্বু আমার সাথে 4-5 বছর আগে আরেকবার আসছিল, এখন আর আসে নাই। আর আম্মু তো একদমই আসেনি, যার কারণে নিয়ে আসা আর কি। সবাই মিলে একসাথে ঘুরতে মজাই লাগে। আর অনেকক্ষণ পর হাঁটাহাঁটি করতে করতে প্রায় ক্লান্ত হয়ে গেছি আমরা। আর তখন এই বাদামগুলো বের করে নেওয়া হচ্ছিল। আর বাদামের মধ্যে মাসকলাইয়ের ডাল দেখতে পাচ্ছেন, একটা দুইটা ওই যে দেখতে পাচ্ছেন, এগুলো রাস্তার পাশ থেকে নিয়েছিলাম দেখার জন্য এগুলো হয় কিনা। আমি না, আম্মু নিয়েছিল আর কি। সরি ফর, আমি যখন ভয়েস ওভার করতেছিলাম তখন বাহিরে বাচ্চারা খেলতেছিল। এই রাতের বেলাও বাচ্চারা খেলাধুলা করে, গ্রাম যেহেতু, এটা বুঝতেই পারতেছেন। সো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রাতের বেলা ভয়েস ওভার করতে আসি, দিনের বেলা বাচ্চাদের ক্যামে বেশি হয় এই জন্য। আর রাতের বেলা এসেও সেম অবস্থা, কি করবো। যাই হোক, এখানে আমরা অনেকক্ষণ হাঁটার পর ক্লান্ত হয়ে গেছি। আর আমরা দেখতে পাচ্ছেন বাদাম খাচ্ছি, সবাই মিলে বাদাম খেয়ে তারপর আরেকটা রিসোর্টের উপরে উঠলাম। এখান থেকে পাহাড়গুলো দেখতেছিলাম। যদি আমরা আসছি প্রায় 11টার দিকে সকালে, যার কারণে মেঘ তো আর পাবো না। এখানে মেঘ দেখার জন্য আসতে হলে একদম ভোরে আসতে হবে। যাই হোক, আমরা এখানে আসলে মেঘ দেখতে আসছি না, পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে আসছি, বাবা মাকে একটু সময় দিতে আসছি, এটাই ছিল আমাদের প্ল্যান। আমার এই জগা খিচুড়ি টাইপের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে জানেন না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।